আসসালামু আলাইকুম। আবার একটা ব্লগ নিয়ে হাজির। এখন আছি আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার সুইচ গেট প্লাজার সঙ্গে। আমি ঢাকায় ব্যাক করব। ঢাকায় ব্যাক করার জন্য আমি টিকিট হাতে, টিকিট কাউন্টারে। রাত্রের গাড়িগুলাই ভালো লাগে, রাত্রের গাড়িগুলাই আসার জন্য ভালো। এই যে আমি টিকিট কাউন্টারে এখানে দাঁড়িয়ে রয়েছি। আমি চাঁপাইনবাবগঞ্জে যাই আপনাদের একটা আম বাগানের একটা ভিডিও দিয়েছি। তো আম বাগানের ভিডিওতে আমি আম গাছ সম্পর্কে দেখাইছি। আমি ওইখানে যেয়ে দেখলাম যে সোনা মসজিদ স্থলবন্দর ওইখানেই, এই চাঁপাইনবাবগঞ্জেই সোনা মসজিদ স্থলবন্দর। তো এর পরে আমি যদি রিসেন্টলি যাব, তো ওই ব্লগে আমি অবশ্যই সোনা মসজিদ স্থলবন্দরের সমস্ত কার্যক্রম সম্পর্কে আপনাদের ধারণা দেব। আর আমি অথেন্টিক খাবারের জন্য আমি সবাই রেকমেন্ড করি অথেন্টিক জিনিসই, যেমন ধরেন আমি দেশি জিনিসের প্রতি বেশি, দেশি গরু, দেশি মুরগি, দেশি ছাগল সব কিছুতেই। দেখেন আমি ছাগলের ব্যবসা করি, তাও ব্ল্যাক বেঙ্গল জাতের দেশি ছাগলগুলো আপনার যে হিটে আসে খুব দ্রুত, 6 মাস অন্তর, বছরে 2বার হিটে আসে। আর যেগুলো তুতাপুরি আছে, রাম ছাগল বলা হয়, সেগুলো তেমন হিটে আসে। তো এইসব ইয়ের জন্য আমি দেশির জন্যই এখানে চাঁপাইনবাবগঞ্জের আম অত্যধিক ভালো ভাই, অত্যধিক। আমি নিজেও খাইছি, অনেক ভালো। আমার সিট পড়ছে ঢাকায় A4। ড্রাইভারের সব এই যে আমি গাড়িতে উঠলাম। তো এই ব্লগটা দিলাম আপনাদের। আমি ঢাকায় ব্যাক করছি, আবার আমি ঢাকা জেলার মানুষ, ঢাকায় ব্যাক করতেছি। কিন্তু ওইখানে যদি যাই, এরপর আমি সোনা মসজিদ স্থলবন্দরে, আমি অবশ্যই স্থলবন্দরের একটা ভিডিও আপনাদের তৈরি করব। স্থলবন্দরের কার্যক্রম কীভাবে মাল আনানো হয়, সব দেখানোর জন্য আমি চেষ্টা করব। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমি শেষ করতে আসলাম।